কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেয়া যাবে না বললেন প্রধান উপদেষ্টা। পরিস্থিতি পর্যবেক্ষণে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ। মহাখালীতে সড়ক ও রেল লাইনে তিতুমির কলেজের শিক্ষার্থীদের অবস্থান, তীব্র যানজটে ভোগান্তি চরমে। সরকার ঘোষিত সময়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন ইসি সানাউল্লাহ। ছবি ছাড়া ভোটার নিবন্ধন সম্ভব নয় এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত ধৈর্য ধরতে বললেন জামায়াতের আমির। সরকার সংস্কারকে সংক্ষেপ করার আহ্বান রিজভীর। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। চলতি বছরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেয়া যাবে না। যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা সভায় প্রধান উপদেষ্টা এই কথা বলেন। এ সময় তিনি পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একটি কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দেন। সভায় প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর প্রধানদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি জানান, যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউকেই বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। প্রধান উপদেষ্টা এ সময় আরও বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করছে এবং মিথ্যা ও অপতথ্য ছড়াচ্ছে। দেশবাসীকে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে এই অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে হবে। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে অনশন এবং বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়া আজ থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমির কলেজ শাটডাউন ঘোষণা করা হয়েছে। রোববার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে তিতুমির ঐক্যের উপদেষ্টা মাহমুদুল হাসান মুক্তার বলেন, সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি অব্যাহত থাকবে। দাবি আদায়ের আগ পর্যন্ত তিতুমিরে কেউ ঢুকতে পারবে না। সকাল থেকে এই কর্মসূচি পালন করল। বিকেলে তারা মহাখালীতে রেল লাইন অবরোধ করে। অন্যদিকে সড়ক অবরোধের কারণে এই পথে চলাচল করতে পারছে না কোনো যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রাস্তা বন্ধ করে লাগাতার কর্মসূচি পালন করায় তিতুমির কলেজের শিক্ষার্থীদের ওপর চরম ত্যক্ত বিরক্ত রাজধানীর উত্তর সিটির বাসিন্দারা। তারা বলছেন, হিতাহিত জ্ঞান সম্পন্ন কোনো স্বাভাবিক মানুষ এভাবে দিনের পর দিন দাবি আদায়ের জন্য রাস্তা বন্ধ করে রাখতে পারে না। এদিকে কলেজটির কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী পরিচয় গোপন রেখে জানিয়েছেন, এই মুহূর্তে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার মতো কোনো বাস্তবতা নেই। শিক্ষার্থীদের সড়ক থেকে ওঠানোর উদ্যোগ নিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান তাদের। শফিকুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ে আমরণ অনশনে বসা 3 শিক্ষার্থীর অবস্থা গুরুতর। 1968 সালে প্রতিষ্ঠিত হওয়া জিন্নাহ কলেজকে স্বাধীনতার পর সরকারি তিতুমির কলেজ নামকরণ করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এই কলেজে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ানো হলেও 1998 থেকে চালু হয় অনার্স মাস্টার্স। তবে ঠিক এখন কি কারণে এই কলেজটিকে বিশ্ববিদ্যালয় করার প্রয়োজনীয়তা অনুভব করছে শিক্ষার্থীরা? জায়গা আছে আপনার 11 একর প্লাস। তারপর আপনাদের মেয়েদের হল আছে 3টা, ছেলেদের আছে 2টা। তারপর আমাদের ডিপার্টমেন্টের কথা যদি বলি 22টা ডিপার্টমেন্ট আছে এখানে, ঠিক আছে। তারপর বাস আছে 9টা, ঠিক আছে। তাহলে আরও আদার্স এদিকে যে কার্যকলাপগুলো লাগে সবই আছে। সরকার যদি চায়, রাষ্ট্র যদি চায়, আমাদের এদিকে তারা কিছু জায়গা বাড়িয়ে দিলে তাহলে আমাদের বিশ্ববিদ্যালয় পুরোপুরি দামে একটা চলমান থাকে, ঠিক আছে। তো রাষ্ট্রের কাছে এটি আমাদের
আবদার। এই যে নর্থ ঢাকা নর্থ যেটা আছে, আপনি এখান থেকে যদি গুলশানে যান দেখুন কতটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, বাকি যে এরিয়াগুলো আছে সবগুলো একটা খোঁজ নিয়ে দেখেন, তাই না? এই যে নর্থ সিটির একটা ডিমান্ড আছে যেখানে হচ্ছে একটা পাবলিক ইউনিভার্সিটি হওয়া দরকার, সেটা হচ্ছে এই তিতুমির ক্যাম্পাস সেটা ডিজার্ভ করে। অবশ্য শিক্ষা উপদেষ্টা ডক্টর অহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, দাবির মুখে সরকার কোনো কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করবে না। দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। লাগাতার আন্দোলনে আমতলী, মহাখালী ও গুলশান লিংক রোডের মতো গুরুত্বপূর্ণ সড়ক মাঝে মধ্যেই বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে জনদুর্ভোগ চরমে উঠেছে। তারা বিশ্ববিদ্যালয়ে যাক, এরকম 10টা বিশ্ববিদ্যালয় হোক, আমার কোনো আপত্তি নাই। তারা টেবিল সেটিংয়ে যাক, টেবিলে বসে কথাবার্তা বলুক। এরকম পাবলিক আটকায় কেন? দিনের পর দিন পাবলিক আটকে এভাবেই করতেছে, তারা ওইখানে শুয়ে রয়েছে, তা পাবলিক সাফার করতেছে। এভাবে রাস্তা বন্ধ করে জনগণের কষ্ট দেওয়া, এভাবে দাবি আদায় করা তো যায় না। অনেকক্ষণ থেকে আধা ঘন্টার মতো হয়ে গেছে আমরা এখানে দাঁড়ায় আছি। ছাত্রদের আন্দোলন এটা তারা অন্য জায়গায় করতে পারে, কিন্তু এই রাস্তায় না, মেন রোড বন্ধ করে, কারণ আমাদের ভোগান্তি হচ্ছে। দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য তিতুমির কলেজকে শাটডাউন ঘোষণা করা হলেও এ নিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ভিন্ন মত রয়েছে। যদিও বিষয়টি নিয়ে কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। সুষ্ঠু পরিবেশ না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে। ন্যূনতম যে সংস্কার না হলে সুষ্ঠু পরিবেশ তৈরি হবে না, সেই পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। দুপুরে ফেনীর পরশুরামের বল্লামুখ বাঁধ পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান। এ সময় তিনি আরও বলেন, ভবিষ্যতে এমন সরকার হোক যাদের ভেতরে সততা, স্বচ্ছতা থাকবে, তাদের হাতগুলো দুর্নীতি থেকে মুক্ত থাকবে। জামায়াতের আমির এ সময় আরও জানান, জামায়াতে ইসলামী একটি মজলুম সংগঠন। এই দলের অসংখ্য নেতাকর্মীকে খুন করা হয়েছে, কর্মীদের গুম করা হয়েছে, এছাড়া পঙ্গুও করা হয়েছে। জেলখানাগুলোতে ছিল বিরোধী দলগুলোর জন্য জাহান্নামের মতো। জেলখানাগুলোতে ৭৬,০০০ বন্দী রাখার কথা ছিল, কিন্তু সেখানে তারা ২,৮২,০০০ বন্দী রেখেছিল। আওয়ামী লীগ বাংলাদেশকে জাহান্নামে পরিণত করার চেষ্টা করেছিল। সেই বিভীষিকাময় সময় অতিক্রম করেছে বাংলাদেশ। রাজনৈতিক কর্মসূচি অথবা আন্দোলন দমানোর জন্য গুলির ব্যবহার আজীবন বন্ধের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মুন্সিগঞ্জ জেলা বিএনপি নেতাদের সঙ্গে জিয়াউর রহমানের মাঝারে শ্রদ্ধা নিবেদন শেষে এই দাবি জানান তিনি। বলেন, গণতন্ত্রের সমালোচনার মধ্যেই সংস্কার করতে হবে। রক্ষাকারী বাহিনী কোথায়? তার যুবলীগ, ছাত্রলীগ কোথায়? তার র্যাব, পুলিশ, যাদের দিয়ে নির্বিচারে গণতান্ত্রিক শক্তির রক্ত ঝরিয়েছেন, লাশ করেছেন মাসুম বাচ্চাদেরকে। বন্ধুরা আমার, ওই পরিবেশ থেকে এমন একটি পরিবেশ উত্তরণ ঘটাতে হবে, এমন সংস্কার করতে হবে যাতে কোনো সরকারি যেন রক্তচক্ষু দেখিয়ে জনগণকে দমন করতে না পারে। অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আপনার নির্বাচনী রোডম্যাপ এবং নির্বাচনের ডেডলাইন এটা দিতে হবে, যে জনগণ মনে করবে যে আমরা 16 বছর যেটা বঞ্চিত হয়েছি, 17 বছর যেটা বঞ্চিত হয়েছি, সেই বঞ্চনার দুঃস্বপ্ন যেন তাদের দূর হয়। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী আগামী ডিসেম্বর মাস বা 2026 সালের জুন মাস টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। স্থানীয় নির্বাচনের ব্যাপারে সরকার তারিখ নির্ধারণ করলে কমিশন নির্বাচনের আয়োজন করবে। আজ রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2025 ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি জানান, পর্দার বিষয় নিয়েও অনেক নারী ছবি তুলে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চায় না। আইনি বাধ্যবাধকতায় ছবি ছাড়া ভোটার নিবন্ধন করার কোনো সুযোগ নেই।
রাজধানী ঢাকাসহ সারা দেশে আজ উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে সোমবার দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতী পূজা উপলক্ষে ছিল নানা আয়োজন। রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটিতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয় সরস্বতী পূজার, যার পৃষ্ঠপোষকতায় ছিল রূপায়ণ গ্রুপের অভিজাত আবাসন প্রকল্প রূপায়ণ সিটি। শফিকুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রতি বছরের ন্যায় এবারও ব্র্যাক ইউনিভার্সিটিতে সরস্বতী পূজার জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের আয়োজনে ছিল অন্যরকম ভিন্নতা। পরিবেশ বান্ধব টেকসই উন্নয়নের ধারণা তুলে ধরা হয় পূজার অনুষ্ঠানে। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেছে দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি। ব্র্যাক ইউনিভার্সিটি এবারে থিমটি হচ্ছে গিয়ে পূজার থিমটি হচ্ছে গিয়ে সাস্টেনেবিলিটি প্রমোট করা, পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে হচ্ছে গিয়ে আমরা আমাদের এই ক্যাম্পাসটি সাজিয়েছি এই সরস্বতী পূজায়। আমরা চাই একটি উন্নত টেকসই মানের বিশ্ব, এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরস্বতী পূজার মাধ্যমে এটাই প্রমাণ করে দিয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের রুফটপে পূজার কার্যক্রম শুরু হয়। এরপর শিক্ষক শিক্ষার্থী সহ অন্যরা স্বতঃস্ফূর্তভাবে দেবী সরস্বতীকে অঞ্জলি দেন। রূপায়ণ সিটির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন শিক্ষক শিক্ষার্থীরা। আমরা যে একটি মহৎ উদ্দেশ্যে এই কাজটি করে যাচ্ছি, যে হচ্ছে যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি বেটার ফিউচার, একটা সেফ এনভায়রনমেন্ট তাদেরকে প্রোভাইড করার যে একটা লক্ষ্য, সেটা নিয়ে কাজ করে যেতে চাই। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই ব্র্যাক ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে, এবং সাথে সাথে আমি ধন্যবাদ জানাতে চাই রূপায়ণ সিটি গ্রুপকে। এই দুটি প্রতিষ্ঠান আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে এত বড় একটা ইভেন্ট সুন্দরভাবে আয়োজন করার জন্য। আমরা সবাই যখন মিলেমিশে একটা কাজ করি, সবার প্রতি সবার ভালোবাসা, স্নেহপরায়ণতা সব কিছু খুবই ভালো লাগে দেখতে। এবং হ্যাঁ, পুজোর শেষে পুজো হয়তো বা চলে যায়, বছরে এসে বছর পরে চলে যায়, কিন্তু পুজোর মধ্যে যে বন্ধনটা তৈরি হয় সেটা আজীবন থাকে। And this year we're having this festival in this wonderful place high above the city of Dhaka, here in the BRAC new campus on the rooftop garden. So it's a wonderful celebration, and it's great to be with Roopayan City on this occasion. বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী বলেন, টেকসই উন্নয়নে যেমন রূপায়ণ সিটি কাজ করছে, তেমনি শিক্ষাক্ষেত্রেও অবদান রাখছে। তারই ধারাবাহিকতায় ব্র্যাক ক্যাম্পাসে এই আয়োজন। আজকে বাণী অর্চনা 1431 উপলক্ষে ব্র্যাক বিশ্ববিদ্যালয় তাদের এই নতুন ক্যাম্পাসের রুফটপে যে দারুণ একটি অনুষ্ঠান আয়োজন করেছে, আসলে এটি কিন্তু সাস্টেনেবল এনভায়রনমেন্টকে প্রমোট করে। আমি দেখেছি যে তাদের এখানে প্রায় 5.5 একর জায়গার উপরে যে গ্রাউন্ড কভারেজ আছে বিল্ডিংয়ের, তার প্রায় 150% তারা গ্রিন বা সবুজের সন্নিবেশন ঘটিয়েছে, যেটা রূপায়ণ সিটি উত্তরাতেও কিন্তু আপনি দেখবেন চারিদিকে সবুজ আর সবুজ। তো আমি মনে করি এই ধরনের যে টেকসই পরিবেশ ব্যবস্থাকে যারা প্রমোট করছে, তাদের আসলে একসাথে আসা দরকার। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির 31 দফা সংস্কার কর্মসূচিতে জনসম্পৃক্ততা বাড়াতে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়। বিকেলে রাজধানীর লালবাগ আজাদ মাঠে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। সভা সঞ্চালনা করেন সদস্য সচিব তানবীর আহমেদ রবিন। কর্মশালায় 31 দফা সংস্কার কর্মসূচি নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিএনপি স্বাধীনতার ঘোষকের দল, সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা এই বিএনপি আছে প্রিয় বন্ধুরা। আর এই 16 বছর যে ফ্যাসিবাদ মুক্ত আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আমরা সবচেয়ে ভূমিকা রেখেছিলাম। সুষ্ঠু, নিরপেক্ষ, প্রভাবহীন ও অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রবর্তনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রয়োগের অবাধ স্বাধীনতা নিশ্চিতকরণের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন এই সংস্কার কর্মসূচির অন্যতম লক্ষ্য। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের 109তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী 7 ও 8 ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী নদীর তীরে অনুষ্ঠিত হবে এবারের শাহ আব্দুল করিম লোক উৎসব।
শাহ আব্দুল করিম পরিষদ আয়োজিত লোক উৎসব আয়োজনে এবারও সহযোগিতায় থাকছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎ জ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত জানান সংগঠনটির সভাপতি ও বাউল সম্রাট পুত্র শাহ নূর জালাল। তিনি জানান, আগামী শুক্র এবং শনিবার 2 দিনব্যাপী অনুষ্ঠানে দেশ বিদেশের অতিথিরা বাউল সম্রাটের জীবন নিয়ে আলোচনা ও দেশের বিখ্যাত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেয়া যাবে না বললেন প্রধান উপদেষ্টা। পরিস্থিতি পর্যবেক্ষণে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ। মহাখালীতে সড়ক ও রেল লাইনে তিতুমির কলেজের শিক্ষার্থীদের অবস্থান, তীব্র যানজটে ভোগান্তি চরম। সরকার ঘোষিত সময়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন ইসি সানাউল্লাহ। ছবি ছাড়া ভোটার নিবন্ধন সম্ভব না। এবং সুষ্ঠু নির্বাচনে পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত ধৈর্য ধরতে বললেন জামায়াতের আমির। সংস্কারকে সংক্ষেপ করার আহ্বান রিজভির। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।